عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال عليه الصلاة والسلام إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله تعالى لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام صلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، مرنے کی تمنا ہے مدینہ کی گلی میں. بلغل كشف الدجى بجماله حسنت جميع خصاله. جن خاک پر چلتے تھے شہنشاہ دو عالم، وہ چشم کا سرما ہے مدینہ کی گلی میں. بلغل کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رب صل وسلم وبارك عليه. তেতুলি উত্তরপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ব্রাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি এই কোন শীতের রাত্রে শীতকে উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের ভালোবাসা ভরা হৃদয় নিয়ে প্রাণ নিয়ে সাধারণ পিণ্ডের নিচে ধৈর্য সহকারে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা আলোচনার সাবজেক্ট দিয়েছে। সে সাবজেক্টটা হইল জান্নাত এবং জাহান্নাম। সাবজেক্টটা কি? জান্নাত এবং জাহান্নাম। জান্নাতের কিছু আলোচনা, জাহান্নামের কিছু আলোচনা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তাই আপনাদের খেদমতে কোরআনে কারীমের ৩০তম পারা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। দুটো আয়াত তেলাওয়াত করছি, একটা হলো জান্নাতের আলোচনা আর একটা হলো জাহান্নামের আলোচনা। এই আয়াতকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথার কোনো না কোনো দিক চাই আমলের উপযোগী হলে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করব। এই দুইটা সাবজেক্টের একটা সাবজেক্ট তো বড় কঠিন, সেটা হলো জাহান্নাম। তবে আপনাদেরকে আমি একটা জিনিস জানাই দেই আগেই, যেই কথাটা ইবনে মাজাহ শরীফ